কখন যে মানুষকে কি পরিস্থিতির সম্মুখীন হতে হয় আর কি কঠিন পরিস্থিতির দরজায় এসে দাঁড়িয়ে যায় কোনো মানুষই এটা জানতে পারে না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমরা আছি একরকম। দেশের যে অবস্থা, এই পরিস্থিতিতে ভিডিও দিতেও ইচ্ছে করে না, তারপরেও যেটা কাজ সেটা তো করতেই হবে, কিছু করার নাই। কেননা এই কাজের মধ্যে থাকলে একটু সময়টাও কাটে, অনেক ব্যস্ত থাকি, অনেক টেনশন মুক্ত থাকা যায়, যার কারণে এই কাজটা করা হয়। কিন্তু দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কোনো কিছুই ভালো লাগছে না, কেন জানি না। 1 মাস আগেও যদি আমরা জানতে পারতাম যে এই পরিস্থিতির সম্মুখীন হতে হবে, কেউই জানে না যে একটা কি একটা খারাপ পরিস্থিতি যে সামনে এসে দাঁড়াবে, সেটা কেউই জানে না যে কখন কাকে কি পরিস্থিতির সম্মুখীন হতে হবে। বর্তমানে আমরা যারা দেশের সবগুলো জনগণ আছি, সবারই এই একই অবস্থা। কেন জানি না, চারিদিক থেকে সুখ শান্তি সব কিছুই উঠে গেছে, কোথাও যেন সুখ নাই, শান্তি নাই। যেদিকেই তাকাই, আমি যখন ঘরে কাজ করি তখন দম বন্ধ হয়ে আসে, যখন আমি বাইরের দিকে তাকাই তখন মনে হয় যে চারিদিকে হাহাকার করছে, কেন জানি না শান্তি এই জিনিসটাই উঠে গেছে। তো আমার মতো কার কার এরকম হচ্ছে, আশা করি সবারই এরকম হচ্ছে। তারপরেও কিছু করার নাই, আপনাদের সাথে একটু কথা শেয়ার করছি। আর এরকম পরিস্থিতিতে সবচাইতে মানুষের খারাপ পরিস্থিতিতে পড়তে হয় যারা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষ। তারা না ইনকাম করতে পারছে, না বাজার করে খেতে পারছে, কিছুই করার নাই। তো আমরা সাধারণ জনগণ, আমরা আর কি বলবো, আমাদের তো সব পরিস্থিতির সাথেই লড়াই করতে হচ্ছে। চোখের সামনে যা দেখছি, যা ঘটছে, দেখেও কিছু করতে পারছি না, বলতে পারছি না, একমাত্র আল্লাহর কাছে দোয়া করা ছাড়া। তো যে যেখানে আছেন সাবধানে থাকবেন, ভালো থাকবেন। কেননা এই পরিস্থিতিতে সবারই যে যার জায়গা থেকে সবাইকেই লড়াই করতে হচ্ছে। কারো অর্থনীতির সাথে, কারো খাবার দাবারের সাথে, কারো অনেক কিছুর সাথে করতে হচ্ছে, সব কিছু বলা যায় না। তো কি আর বলবো, যে এরকম একটা অবস্থার মধ্যে যে জীবন কাটানো যে কতটা কঠিন। আমরা যখন 1952 সাল গেছে, 1971 সাল গেছে, তখন তো আমরা ছিলাম না, কিন্তু সেই সময়টা, সেই পরিস্থিতিটা এখন বর্তমানে। তো আমি এখন নিজে নিজে একটু ফিল করি যে ওই সময়ের মানুষের জীবনটা কেমন গেছে, তারা তো অনেক কষ্ট করছে। আমরা তো সেই তুলনায় তাও কিছুটা হলেও ভালো আছি, আর ওই সময় যারা ছিল তারা তো আরো অনেক কষ্ট করছে। আসলে সব কিছু নিয়ে চিন্তা করতে গেলে একেবারে দম বন্ধ হয়ে আসে, ভালো লাগে না। যারা গ্রামে আছেন তারা তো অনেক ভালো আছেন, তাও চারপাশের মানুষের সাথে কথা বলতে পারছেন, ভিতরের ফাঁপড়টা কিছুটা হলেও মুক্ত করতে পারছেন। কিন্তু আমরা যারা শহরে আছি তারা তো এইসব পারছি না। তো যাই হোক, এই জন্য আপনাদের সাথে একটু ভিডিওগুলোও শেয়ার করছি, যেন সময়টাও অন্তত কাটে, আর কাজের মধ্যে থাকলে টেনশন মুক্ত থাকা যায়। আর এই যে পেজে ভিডিও দিচ্ছি, এটা নিয়ে কেউ মন খারাপ করবেন না, অনেকে অনেক কথা বলছে, কিন্তু এটাও তো একটা কাজ। যদিও আমার পেজ থেকে কোনো আর্নিং আসে না, তারপরেও আমি রেগুলার ভিডিও দিয়ে যাচ্ছি, কেননা এই প্ল্যাটফর্মে প্রতিদিন ভিডিও দিতে হয়, কিছু করার নাই। একমাত্র আল্লাহ ছাড়া কেউ এই সমাধান করতে পারবে না। তো আল্লাহ ভরসা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।